আবাসের তালিকায় একাধিক গলদ, বারবার অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েছে তৃণমূল। যাদের পাকা বাড়ি রয়েছে বা যারা বিত্তশালী তাদেরই নাম উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এই ইস্যুকে হাতিয়ার করে রাজনৈতিক তরজাও হয়েছে। অভিযোগ, এবারও প্রকৃত দাবিদাররা পাচ্ছেন না আবাস যোজনার ঘর। প্রতিবাদে স্থানীয়দের নিয়ে ধর্নায় বসেন তৃণমূলের বুথ সভাপতি। দাবি, অবিলম্বে প্রকৃত দাবিদারদের ঘর দেওয়া হোক। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে চাপড়ের পার এক গ্রাম পঞ্চায়েতের 12/257 নম্বর বুথের ঘটনা। আমার ঘর নাই স্যার, পায়খানা নাই। কতজনের নেই আপনাদের ওখানে? 10 বছর ধরে আসছি। তালিকায় আপনাদের নাম নেই? না যারা আসলে গরিব তাদের নাম নেই? না। আপনারা কি চাইছেন? ঘর। আলোচনাতেই সমাধান সম্ভব, বার্তা তৃণমূল নেতৃত্বে। এখন কে বসেছে তার বিষয়ে যাব না, কারণ আন্দোলন করলেই যে সবকিছু সমাধান হবে সেটাও না, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। আপনারা দেখলেন যে এসে আলোচনা করে তারা যে বসেছিল অবস্থা সেটা তুলে দেওয়া হয়েছে, এবং আমরা চাই যে আলোচনার মাধ্যমে আগামী দিনে যে মানুষগুলো তাদের সহযোগিতা করা দরকার, কাজ করা দরকার, সেগুলোর জন্য যে তার ঘর যে মূল এজেন্ডা, তার জন্য আমি মনে করি যে তার অ্যাপ্লিকেশন কমপ্লেন্ট বক্সে দেওয়া দরকার। এবার আমি মনে করি যদি এই আবাস যোজনা যারা প্রকৃত প্রাপক তাদের নাম যদি এই লিস্টে না থাকে তাহলে এই আবাস যোজনা ব্যর্থ। এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে এটুকু আবেদন জানাচ্ছি যে এই গরিব মানুষগুলোর নাম নথিভুক্ত করার পরে আপনি সবাইকে ঘর দিন। আবাস কাণ্ডে আবারও তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। এই জন্য আজকে যে বিক্ষোভটা তৃণমূলের অ্যাগেনস্টে করছে, এটা নতুন কিছু নয়। হয়তো তারা টাকা দিতে পারেনি, সেই জন্য তাদের নামটা এই তালিকায় আসেনি। এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। বুথ সভাপতি ও স্থানীয়দের বুঝিয়ে ধর্ণা তুলে দেন তৃণমূল জেলা পরিষদের সদস্য। আন্দোলনকারীদের বাড়ির বর্তমান অবস্থাও খতিয়ে দেখেন তারা। এখন দেখার কতদিনে তৈরি হয় আবাস যোজনার বাড়ি। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।